ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নিয়ে। ওকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন্স আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, ব্যাংকিং, তারা প্রত্যেকেই জানেন যে এরকম একটা প্রশ্ন আসে। তাও যারা নিউ কামার বা বিগিনার তাদেরকে একবার একটু বলে দিই। বেসিক্যালি একটা সেন্টেন্স দেওয়া থাকে কোয়েশ্চেনে, সেই সেন্টেন্সটার একটা পার্ট পার্ট সেটা বেশিরভাগ সময় একটা গ্রুপ অফ ওয়ার্ডসই থাকে, তো ওটাকে ফ্রেজ বলা চলে। তো ধরুন একটা ফ্রেজ আছে বা একটা পার্ট অফ দ্য সেন্টেন্স আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা ওয়ার্ড আপনারা পেতে পারেন, কখনো কখনো সিঙ্গেল ওয়ার্ড দিয়েও হাইলাইট করা থাকে, বাট ইন মোস্ট কেসেস একটা ফ্রেজ থাকলো। এবারে সেই হাইলাইটেড পার্টের মধ্যে কোনো এরার হয়তো আছে বা হয়তো নেই, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? এবার প্রশ্নটা যেটা আপনাদেরকে করা হবে সেটা হচ্ছে যে যদি ওই হাইলাইটেড পার্ট অফ দ্য সেন্টেন্স, নট দি এন্টায়ার সেন্টেন্স মাইন্ড ইউ, যে হাইলাইটেড পোর্শন অফ দ্য সেন্টেন্স যেটা আছে বোল্ড করা থাকবে বা আন্ডারলাইন করা থাকবে বা দুটোই মেবি, তো সেটায় যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা সুটেবল রিপ্লেসমেন্ট হিসেবে কয়েকটা আপনাদেরকে আনসার অপশন দেওয়া আছে, সেটার মধ্যে থেকে আপনাদেরকে একটা চুজ করতে হবে। এবারে ব্যাপার হলো যে যদি যে সেন্টেন্স, যে পার্টটা হাইলাইটেড আছে সেটাতে যদি কোনো এরর না থাকে, যদি সেই পার্টটা বা সেই ফ্রেজটা এরর ফ্রি হয়ে থাকে, তাহলে কি করব? তাহলেও একটা উপায় আছে। অপশন 5 বা 4 যেটা থাকবে আপনাদের কাছে, এসএসসি পরীক্ষাতে 4টে করে অপশন দেওয়া থাকে। তো আউট অফ 4, ফার্স্ট 3 উড বি চয়েসেস, মানে ভুল হলে তাহলে প্রথম 3টের মধ্যে থেকে একটা অল্টারনেটিভ আপনাকে খুঁজে দিতে হবে। আর যদি যে পার্টটা হাইলাইটেড আছে সেটা যদি এরর ফ্রি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে চতুর্থ যে অপশনটা, মানে ফোর্থ অপশন যেটা পাবেন আপনারা, সেটা নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড অথবা নো কারেকশন রিকোয়ার্ড, এইটা একটা থাকবেই থাকবে, সেইটা সেই মতে আপনারা চুজ করবেন, ঠিক আছে? এবারে এরর কারেকশন আপনারা করেছেন, এরর কারেকশন নিয়ে আমি আলোচনা করেছি আমার যত ক্লাসেস হয়েছে, যত চ্যাপ্টার্স আমরা করেছি, তার সাথে কমপ্লিমেন্টারি এরর কারেকশন আমরা যখন করেছি, তখন যেই যেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, যেরকম অ্যাপ্রোচে করতে বলেছিলাম, এইটার ক্ষেত্রেও অলমোস্ট সেমই অ্যাপ্রোচ, একই জিনিস আসে। এবং আমি আরো এরর কারেকশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এক্সাম স্পেসিফিক। এবারে যেইটা আলোচনা হবে আমার সেই ক্লাসে, সেটা হচ্ছে যে একেবারে এক্সাম স্পেসিফিক এবং যেই ধরনের কোয়েশ্চেন টাইপগুলো আসে সেগুলো নিয়ে ডাইরেক্টলি আমরা আলোচনা করব। তো সেখানেও কিছুটা এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সেই টিপসগুলো আপনাদের কিন্তু কাজে লাগবে। তো আমি সেই ডিটেলগুলোতে যাচ্ছি না। বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেনটাকে সঠিকভাবে চিনতে পারা এবং উত্তর করাটা কিভাবে হতে পারে আমরা আজকে সেটাই দেখব। এবং এসএসসি সিজিএল এবং সিএইচএসএল লেভেলের যে কোয়েশ্চেন্স গুলো থাকে সেগুলোই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করছি। বিভিন্ন পরীক্ষাতে এগুলো এসছে এবং ডিফিকাল্টি লেভেল তো ভ্যারি করবেই, বাট দেন কোয়েশ্চেন প্যাটার্নটা একই থাকবে। আরেকটা যে জিনিস বলে দিতে চাই যে এরর কারেকশনের সাথে এটার যে মূল তফাৎটা, এরর কারেকশনের ক্ষেত্রে ডিফিকাল্টির ব্যাপারটা কি, একটা পুরো সেন্টেন্স পড়ে আপনাদেরকে খুঁজে বার করতে হচ্ছে কোন পার্টের মধ্যে এরর আছে কিংবা নেই, ঠিক আছে? এবার সেটার একটা অ্যাডভান্টেজ আছে যে এক্সাক্ট এররটাকে আপনাদেরকে কেউ দেখাতে বলছে, শুধু সেই পার্টটা দেখিয়ে দিন যেটার মধ্যে এরর আছে, এটা হলো গিয়ে এরর কারেকশনের ব্যাপার। আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ব্যাপার কি, যদি অ্যাডভান্টেজ বলি, তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে এরর কারেকশনে যেরকম আপনাদেরকে পুরো সেন্টেন্সটা হাতড়াতে হচ্ছে যে কোথায় আছে এরর, এই ক্ষেত্রে হাইলাইটেড পার্টের মধ্যেই এরর আছে সেইটুকু ব্যাপারে আমরা নিশ্চিন্ত যদি থেকে থাকে, ঠিক আছে? এবার ডিফিকাল্টির পার্টটা কি, যে তাহলে সঠিক উত্তরটা তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটা খুঁজে বার করা। তো দুভাবে দেখতে গেলে এই দুটোর কিন্তু আমার মনে হয় পার্সোনালি যে লেভেল অফ ডিফিকাল্টির মধ্যে কোনো তফাৎ নেই। কারুর কারুর হয়তো একটা বায়াস কাজ করে বা হয়তো একটা ভীতি কাজ করে যে আমি এরর কারেকশন পারবো না, কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে পারে, ঠিক আছে? কেন? বিকজ ওই কমফর্ট লেভেলটা চলে আসে যে একটা পার্ট হাইলাইটেড আছে, তো ওখান থেকে দেখলে তো এখান থেকে একটা কিছু পাবোই। তাহলে আমি আপনাদেরকে বলবো যাদের এই সমস্যাটা হচ্ছে পার্টিকুলারলি এরর কারেকশন নিয়ে, যে আপনারা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বেশি বেশি করে প্র্যাকটিস করুন, এরর কারেকশন গুলো করুন,
ভুল হোক, কিন্তু একটা স্টেজে এসে আপনারা দেখবেন দুটো কিন্তু আলাদা রকমের না, অ্যাপ্রোচ একই, শুধু আইডেন্টিফিকেশন প্রসেসটা হয়তো একটু সময় লাগছে আপনাদের, যেহেতু কোথাও আলাদা করে হাইলাইট করা নেই, বাট দ্যাট ক্যান বি গট মানে গট রিড অফ, অথবা ওটার থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন উইথ প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা আগে একবার পড়ে নিই। এই একই প্রশ্নই আসে সমস্ত সময়, এবং আপনারা এক্সপেক্ট করতে পারেন প্রিলিমিনারি লেভেল এক্সামিনেশনে এসএসসি সিজিএল এবং সিএইচএসএল এর ক্ষেত্রে 3টে থেকে 5টা, ঠিক আছে, খুব অল্প হলে দুটো তো অ্যাটলিস্ট আপনারা পাবেন। ঠিক আছে, বোথ ফর সিএইচএসএল এবং সিজিএল, দুটোর ক্ষেত্রেই বলছি, কিছু না হলে দুটো প্রশ্ন আপনারা পাবেনই 2 মার্কসের, এই এই ধরনের ক্যাটাগরি অফ কোয়েশ্চেন্স থেকে। এবং জেনারেলি যেটা দেখা গেছে 3টে থাকে, কিছু কিছু ক্ষেত্রে 5টাও থাকে। ঠিক আছে, এবং অবভিয়াসলি এটা তো আমরা টায়ার 1-এর কথা আলোচনা করছি, যখন টায়ার 2 বা টায়ার 3, যখন টায়ার 2 প্রসঙ্গ আসবে তখন অবভিয়াসলি নাম্বার অফ কোয়েশ্চেন্স, মানে মেন্সের ক্ষেত্রে সব জায়গাতেই, সেটা ব্যাংকের পরীক্ষাতেও দেখা গেছে যে লেভেল অফ ডিফিকাল্টি অবভিয়াসলি হায়ার থাকবে। এবং তার সাথে সাথে সিজিএল এর ক্ষেত্রে যেটা বলতে পারি যে নাম্বার অফ কোয়েশ্চেন্সও অনেক বেশি থাকবে, ওখানে তো আপনারা জানেনই অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, তো তাহলে আহ, এই ধরনেরই কিন্তু প্রশ্নর প্যাটার্নটা থাকবে। ঠিক আছে, কি বলা আছে, ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, এবার এখানে যেমন ব্র্যাকেটেড পার্ট বলা আছে, কোথাও বলা থাকবে হাইলাইটেড পার্ট, অথবা আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, এরকম ভাবেও বলা থাকতে পারে। তো এই প্রশ্নে দিয়েছে যে ব্র্যাকেটেড পার্ট, লেট আস সি সেন্টেন্সটা কি আছে, ব্যাড মুভিজ affect people living in today's society more than ব্র্যাকেটে দেওয়া আছে were done in previous years, more than they were done in previous years। এইখানে পুরো সেন্টেন্সটার মধ্যে আমি আবার বলছি, পুরো সেন্টেন্সটার অন্য কোনো জায়গায় কিন্তু ভুল নেই। যেই অংশটা বলা আছে ব্র্যাকেটেড, এই ব্র্যাকেটেড পার্টটার মধ্যেই যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে শুধু এটুকুর মধ্যে আছে। এবারে যদি এটা ভুল হয়ে থাকে তাহলে তার কারেক্ট অল্টারনেটিভ কি হবে সেটা আমরা একবার দেখে নেবো। ঠিক আছে, প্রথমটা আমি আপনাদের জন্য করে দিচ্ছি, পরের গুলো আমি চাইবো আপনারাও পার্টিসিপেট করুন, এবং যেরকম আমরা ক্লাস করি সেরকম আজকেরটাও যেন ইন্টারঅ্যাক্টিভ হয় সেটাই বলবো। তো আরেকবার পড়ে নিচ্ছি সেন্টেন্সটা, ব্যাড মুভিজ অ্যাফেক্ট পিপল। অ্যাফেক্ট কেন বলেছে, খারাপ ভাবে প্রভাব ফেলাকে বলা হয় এফেক্ট। এফেক্ট মানে প্রভাব একটা, তাই তো, এফেক্ট ইজ প্রভাব, কিন্তু অ্যাফেক্ট হচ্ছে খারাপ প্রভাব। ওকে, বা অ্যাডভার্স এফেক্টও বলে যেতে পারে। অ্যাফেক্ট পিপল লিভিং ইন টুডেজ সোসাইটি মোর দ্যান দে ওয়্যার ডান ইন প্রিভিয়াস ইয়ার্স। এবার এই ওয়্যার ডানটা আমি কেন বলবো, বাংলায় বলতে গেলে বাজে সিনেমা, খারাপ সিনেমা এখনকার সোসাইটির লোকেদের ওপরে একটা খারাপ প্রভাব ফেলে, যতটা কিনা সেটা আগেকার দিনে মানুষের উপরে প্রভাব ফেলতো। তো আমি যদি বলি প্রভাব ফেলতো, তাহলে ওয়্যার ডান বললে তো ঠিক হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখা যাক সঠিকটা কি হবে। হ্যাড বিন ডুইং, এটা একবার বসিয়ে দেখি, মোর দ্যান দে হ্যাড বিন ডুইং। হ্যাড বিন ডুইং বললে ওটা, এটা তো আর কোনো কন্টিনিউয়াস প্রসেস না, তাই না? উই আর নট স্পিকিং অ্যাবাউট আ কন্টিনিউয়াস থিং উইচ ইজ অন গোয়িং, যখন কোনো একটা জিনিস চলছে লাগাতার উইদাউট স্টপিং, কোথাও শুরু হয়েছে বাট যেই সময় কথা হচ্ছে সেই সময় পর্যন্ত চলেছে, সেই জিনিসগুলো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলি। প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োজন নেই, কেননা এফেক্টের কন্টিনিউয়াসলি এফেক্ট ফেলে আসছে সেরকম তো না। যেমন আমি যদি বলি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মানডে,
তার মানে লাস্ট মানডে কারোর ফিভার শুরু হয়েছে, আজকের দিন পর্যন্ত তার ফিভার কন্টিনিউ করছে। এই ধরনের জিনিস একটা অনগোয়িং প্রসেসের জন্য আমরা হ্যাড বিন ডুইং, হ্যাভ বিন গোয়িং এইরকম ভাবে বলি, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে না, তাই প্রথমটা হলো না। পরেরটা যদি বলি হ্যাড বিন ডান, এটা আবার পারফেক্ট টেন্সে বলা আছে। আমরা পারফেক্ট টেন্সে কোন কথাগুলো বলি? পারফেক্ট টেন্সে আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি যেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা বলতে চাইছি যে আগে প্রভাব ফেলেছে, এখন প্রভাব ফেলছে, তাই তো? এটার মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার তো কোনো কিছু হচ্ছে না, তাই না? তো পারফেক্ট টেন্সেরও কিন্তু এই ক্ষেত্রে দরকার নেই। দেখুন এলিমেন্ট অফ পারফেক্ট টেন্স যেগুলো দেওয়া আছে, হ্যাড আছে, ডান আছে, ঠিক আছে, V3 আছে, সো ইট ইজ নট রিকোয়ার্ড। সো পারফেক্ট টেন্স লাগবে, কিন্তু আগে ফেলেছে এখন ফেলছে, ওই আগে ফেলেছে সেটার মধ্যে আমি বিন কথাটা ইউজ করব না। হোয়াট হ্যাড বিন ডান, করা হয়েছিল, তো প্রভাব ওরকম ভাবে তো আমরা বলছি না। তো এটা ঠিক এখানে হবেও না, আমি পুরোটা একবার পড়লেও আপনারা বুঝতে পারবেন। ব্যাড মুভিজ অ্যাফেক্ট পিপল লিভিং ইন টুডেজ সোসাইটি মোর দ্যান দে হ্যাড বিন ডান। মোর দ্যান দে হ্যাড বিন ডান, দেখুন শুনতেও ভালো লাগছে, ঠিক আছে। মোর হ্যাড দে হ্যাড বিন ডান ইন প্রিভিয়াস ইয়ার্স, তো হলো না। আর ডুইং তো আরই হবে না, ঠিক আছে, কেননা আগের কথা বলা হচ্ছে, আর ডুইং ও চলবে না, তাহলে এটাও হলো না, এটাও হলো না। রইলো বাকি কি এইটা, ঠিক আছে। কি আছে এটা দেখা যাক মিলছে কিনা। ব্যাড মুভিজ অ্যাফেক্ট পিপল লিভিং ইন টুডে সোসাইটি মোর দ্যান দে হ্যাড ডান ইন প্রিভিয়াস ইয়ার্স। তার মানে আগে যা প্রভাব ফেলেছিল তার থেকেও বেশি প্রভাব এখনকার মানুষের ওপরে সেটা ফেলছে, ঠিক আছে। তাহলে এইটা হলো। আচ্ছা, এই যে ধরনের এই যে কোয়েশ্চেনটা আমি আলোচনা করলাম, এইটার মধ্যে কিন্তু কোনো নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড ইত্যাদি কিছু ছিল না। কোনো কোনো সময় আপনারা এরকমও হয়তো পেতে পারেন, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে হ্যাঁ যেটা দেওয়া আছে সেটাই 100% এরর আছে, ঠিক আছে, এবং তার অল্টারনেটিভ হিসাবে আপনাদেরকে চারটের মধ্যে থেকে একটা করতে হবে। কিন্তু যেখানে দেখবেন নো ইমপ্রুভমেন্ট আছে, কখনো কম্প্রোমাইজ করবেন না। আছে, হাইলাইটেড আছে মানেই যে সেটা ভুল থাকতে হবে এরকম কোনো গায়ের জোরের ব্যাপার নেই, হতেই পারে সেটা এরর ফ্রি। তো আপনাদের যদি দুবার পরে মনে হয় যে না ওটা এরর ফ্রি, কনফিডেন্টলি ভাবনা চিন্তা করে তারপরে একটা অপশন চুজ করবেন, হতেই পারে ওটাতে এরর নেই, তাহলে সেই ক্ষেত্রে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ডটা হবে আপনাদের উত্তর। আদারওয়াইজ যেই তিনটে প্রথম আছে সেখান থেকে একটা চুজ করবেন। আচ্ছা, তারপরেরটা ওই একই ধরনের, এক থেকে চার আমরা এরকম ধরনেরই কয়েকটা দেখবো। নেক্সটটা কি আছে? স্টিলিং ইজ নট অনলি আ মরাল অফেন্স বাট আ ক্রাইম পানিশেবল আন্ডার ল। ইয়েস কল্যাণী? Then number 3. ইয়েস, বাট অলসো, অ্যাবসলিউটলি। আপনি আমাকে বলবেন বাট অলসোটা কেন আপনি সিলেক্ট করলেন, শুধু বাটটা কেন সিলেক্ট করলেন না? Then because ওখানে not only a moral offense, ইয়েস শুধুমাত্র একটা moral offense নয়। ইয়েস, এটা একটা কনজাংশন, নট অনলি বাট অলসো, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে নট অনলি যেহেতু হয়েছে তার জন্য বাট অলসোটা হলো, ঠিক আছে। এরকম আপনাদেরকে প্রত্যেক সময় কিন্তু সেন্টেন্সের ভেতর থেকে হিন্ট গুলো পেতে হবে। এইটা যেরকম আপনারা পেলেন কনজাংশন যেগুলো, নো সুনার দ্যান, ঠিক আছে, নট অনলি বাট অলসো, ঠিক আছে, অ্যাজ টু, ওকে, এরকম জিনিস থাকে। তাহলে কনজাংশনের যদি এরকম কমপ্লিমেন্টারি জিনিস যেগুলো পান, তাহলে দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে এসছে। আরো অনেক রকম আসতে পারে, বিভিন্ন ক্যাটাগরির থেকে আসতে পারে। যেমন ধরুন একটা হিন্ট হতে পারে, এই এই সেন্টেন্সটার মতনই ধরুন একটা সেন্টেন্স আছে, প্রথম পার্টটাতে এরার নেই, পরের দিকে একটা রয়েছে, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে সাবজেক্টের দিকটা এরার ফ্রি। যদি সাবজেক্টের দিকটা এরার ফ্রি থাকে তাহলে খুব ইজি হয় প্রেডিকেটের দিকের এরারটা খুঁজে বার করা, ঠিক আছে। যদিও এটা কোনো কনক্লুসিভ ল বা কিছু না, বাট আপনাদের পড়তে অনেক সময় দেখা গেছে যে সেইগুলো একটু রিলেটিভলি ইজিয়ার হয়। আচ্ছা, এবারে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে সাবজেক্টটাকে দেখেই আপনারা বুঝতে পারবেন ও ভার্বের সাথে যেরকম ভাবে রিয়াক্ট করবে, তার আনুষঙ্গিক জিনিস যেগুলো হবে সেই অনুযায়ী আপনার ব্যাপারটা হবে, ঠিক আছে।
বা সেটা রিলেটেড যদি কোনো একটা প্রোনাউন থেকে থাকে, সাবজেক্ট যেটা সেইটা রিলেটেড কোনো প্রোনাউন যদি থেকে থাকে, সেটার একটা মিসরিপ্রেজেন্টেশন অফ প্রোনাউন হয়ে থাকতে পারে, যে সাবজেক্ট যেমন ছিল ভুল প্রোনাউনটা দিয়ে পরে পরে সেন্টেন্সের মধ্যে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটাও হতে পারে। টেন্স রিলেটেড গন্ডগোল থাকতে পারে, অনেক ক্ষেত্রে দেখা গেছে এইগুলোতে কি হয়, টেন্স রিলেটেড প্রবলেম থাকে। সেন্টেন্সটা যেভাবে চলছে, ঠিক আছে, আপনাদের বেঞ্চমার্ক হিসেবে বা আপনাদেরকে মাপকাঠি হিসেবে ধরতে হবে যেই পার্টটা এরার ফ্রি ওটার টেন্সটা কি আছে, ঠিক আছে। তাহলে যদি হাইলাইটেড পার্টটা সেন্টেন্সের প্রথমে থাকুক কি পরে থাকুক যাই থাকুক, সেটায় যদি একটা টেন্স রিলেটেড এরার ঘটে, তার মানে কি আছে, যে আপনাদেরকে ওইখান থেকে হিন্ট নিতে হলো যে পুরো সেন্টেন্সটার ইয়েটা কি। যদি দেখেন মিসম্যাচ হচ্ছে, হাইলাইটেড পার্টে একটা টেন্সের একরকম দিয়েছে, আবার নন হাইলাইটেড পার্ট বা এরার ফ্রি পার্ট যেটা আছে সেটাতে অন্য টেন্স আছে, তাহলে কমন সেন্স কি, আপনারা বুঝেই যাবেন যে নন হাইলাইটেড পার্টটার থেকে আমাকে ক্লু নিয়ে করতে হবে, তার মানে ওটাতেই গন্ডগোল আছে টেন্সের জায়গাতে, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, অ্যাডজেক্টিভ ইত্যাদির গন্ডগোল থাকে, অনেক কিছু দিয়ে থাকতে পারে, প্রেপোজিশন রিলেটেড এরার থাকতে পারে। মানে মোটামুটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছেন এবং এরার কারেকশন করার সময় যেই যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই হবে। কিন্তু আমি যেটা বলছি যে এরার ফ্রি পার্ট যেটা আছে সেখান থেকে কিন্তু আপনারা হিন্টটা কালেক্ট করে নেবেন বা ট্যালি করে নেবেন, মিলিয়ে নেবেন, যে এটা ভুল লাগছে, কেন লাগছে, বিকজ বাকি অংশ যেটা ভুল নেই সেটার সাথে এই জায়গাটা মিলছে না, ঠিক আছে। তো তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। Question number 3. There is nothing quite miserable than illiteracy in youth. এটা কি হবে, আপনাদের কি মনে হচ্ছে? ম্যাম হ্যাঁ বলুন। ম্যাম নাম্বার 3 নাম্বার 3 একদম শিলিগুড়ি বললেন কি? ইয়েস ম্যাম ভেরি গুড। কেন নাম্বার 3টা মনে হলো একটু বলুন। মোর মিজারেবলটা কেন মনে হলো? ইয়েস শিলিগুড়ি। তার মানে আসল এরারের জায়গাটা আমি একটু হাইলাইট করে দিই, প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে। আপনাদের বন্ধু বলেছেন এটা হবে, অ্যাবসলিউটলি কারেক্ট। কেন হবে সেটা আমরা এখন দেখছি। মিজারেবলটা তো ঠিকই আছে, এই জায়গাটা ভুল, এটা ঠিক। ওয়াই দিস মোর অ্যান্ড ওয়াই নট দিস কোয়াইট? আপনাদেরকে যদি আমি বলি এটা কি পার্ট অফ স্পিচ আর এটা কি পার্ট অফ স্পিচ, হোয়াট ইজ দিস পার্ট অফ স্পিচ, কি আমাকে বলবেন হোয়াইটটা কি পার্ট অফ স্পিচ আর মোরটা কি পার্ট অফ স্পিচ? শিলিগুড়ি আর বাঁকুড়া, ক্যান ইউ গেস এটা কি পার্ট অফ স্পিচ আর এটা কি পার্ট অফ স্পিচ? হোয়াইটটা অ্যাডজেক্টিভ। কোয়াইট অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু আপনি যখন কোয়াইট মিজারেবল বলছেন তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ রইলো না, কেননা মিজারেবলটা অ্যাডজেক্টিভ। তাহলে কোয়াইট মানে হচ্ছে বেশ মিজারেবল। আমি যখন বলি আই সিং ওয়েল, তার মানে আমি ভালো গাই, তাই তো। কিন্তু আমি যদি বলি আই সিং কোয়াইট ওয়েল, তার মানে আমি বেশ ভালো গাই। তো ভালো গান গাওয়ার বেশ ভালো গান গাওয়ার মধ্যে তো তফাৎ আছে, তাই না? ইজেন্ট ইট? তো কোয়াইটটা এই ক্ষেত্রে কিন্তু কি adverb, but we are not looking for an adverb, we are looking for an adjective with comparative degree. Why you know? Because দেখুন নন হাইলাইটেড পার্টে আছে than, ঠিক আছে, more than, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছেন? দিস ইজ হাউ ইউ শুড অ্যানালাইজ। ওকে, আপনারা যা এতদিন ধরে পড়েছেন সেখান থেকেই আসবে, শুধু আপনাদেরকে চোখটা একদম মানে ওই যে সেন দৃষ্টি বলে না, ওরকম ভাবে আপনাদেরকে তৈরি থাকতে হবে যাতে চোখে পড়ে যায়। অ্যান্ড দিস ক্যান অনলি বি অ্যাচিভড উইথ প্র্যাকটিস। এই যা প্রশ্ন আপনারা করছেন এগুলোকেই যদি বারে বারে করেন পরীক্ষার জন্য, ইট ইজ সাফিসিয়েন্ট, ভেরি গুড ফর ইউ টু সিট ফর এনি এক্সামিনেশন,
be it banking, CGL, CHSL, whatever. ওকে, শুধু এগুলো প্র্যাকটিস করে যান, তাহলে এইটা আমি এইখান থেকে আমি হিন্টটা পেলাম যে দেন যেহেতু আছে আর এইটা তো কারেক্ট আছে, এখানে তো কোনো ভুল নেই, তাহলে ডেফিনেটলি মোর হবে। ঠিক আছে, অন্যও যদি কিছু থাকতো তাহলেও কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটাকে মাথায় রেখে আমাকে করতে হতো। ঠিক আছে, আচ্ছা পরেরটা নাম্বার 4। Number one. Yes, absolutely correct, শিলিগুড়ি। Will be raised. Again, এটা একটা টেন্স রিলেটেড ইস্যু, বোঝাই যাচ্ছে এটা একটা ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, তাই তো? তো উইল বি রেজড হবে, করা হবে, যেই কাজটা করা হবে, তাহলে উইল বি রেজড অন 15th August। ঠিক আছে, রিজন হবে না। ঠিক আছে, সো দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট ওয়ান, নাম্বার 5। এখানে আবার দেখুন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে একদম টিপিক্যাল ফর্ম অফ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কোয়েশ্চেন, যেখানে আপনারা দেখবেন এবার থেকে চলতে থাকবে সব নাম্বার 4 যে অপশনটা আছে সেটা আপনারা পাবেন নো ইমপ্রুভমেন্ট বা নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। ওকে, সো তাহলে হয় প্রথম তিনটে অথবা নম্বরটা। ওকে, আচ্ছা, সো কোয়েশ্চেন নাম্বার 5টা কি আছে? She did not like to have coffee, nor I did. এটা কি হবে? Ma'am, number 4. না, not. Option one, neither I like to. Yes, বাঁকুড়া, আরেকবার বলুন, শুনতে পেলাম না। Madam, answer to be number one, neither I like it. না, এটাও ঠিক না, এটাও ঠিক না। Number 3. No, this is the correct. Neither did I. Okay, neither did I. Okay, কেন হলো একবার দেখা যাক, পুরোটা পড়ে দেখছি ঠিক হলো কিনা। She did not like to have coffee. ওকে, এইটা একটা পার্ট, এর মধ্যে কোনো ভুল নেই। she did not like to have coffee, সে কফি পছন্দ করতো না, হোয়াট এভার। nor did I, এবং আমিও করতাম না। ঠিক আছে, যখনই এরকম থাকবে তখনই মনে রাখবেন এই একজনের সাথে আরেকজনের নর দিয়ে যখনই কথাটা হয়, সো নর ডিড আই, এবং এরকম যখনই পাবেন সব সময় কিন্তু আমার প্রোনাউন যেটা আছে সেটা লাস্টে বসবে। এখানে আই এর জায়গায় হি বসতে পারতো, শি বসতে পারতো, বা ইউ বসতে পারতো, সব ক্ষেত্রেই ব্যাপারটা একই থাকবে। নট ডিড ইউ, নট ডিড হি, নট ডিড শি। ঠিক আছে, ওখানে আবার নট ডিড হিজ, হিম, ওসব হাবিজাবি কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে এইরকম এটা একটা টিপিক্যাল টাইপের সেন্টেন্স। যখন আমি বলি সেও পছন্দ করতো না, আমিও পছন্দ করতাম না, তখন এরকম ভাবে সবসময় বলবেন নর ডিড আই। ওকে, or nor was I। ঠিক আছে, সাপোজ বললাম হি ওয়াজ নট প্রিপেয়ার্ড and nor was I, or she was not prepared and nor was I। সেও প্রস্তুত ছিল না, আমিও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখলাম কলেজে আজকে পরীক্ষা। ঠিক আছে, তো আমার বন্ধুও প্রিপেয়ার ছিল না, আমিও প্রিপেয়ার ছিলাম না। সো or এরকম হতে পারে nor she did not do it, or not did I, সেও কাজটা করেনি, আমিও করিনি। ওকে, হ্যাঁ বলুন শিলিগুড়ি। সাবজেক্ট জায়গা থেকে গেলে ওটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো ম্যাম? জায়গাটা, হ্যাঁ সাবজেক্ট, হ্যাঁ যেটাই থাকুক না কেন সেই ক্ষেত্রে আমার এই ভার্বটা রিলেটেড যে সাবজেক্টটা থাকে সেটা পরে চলে আসে। এটা টিপিক্যাল এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেই চোখে পড়ে। ওকে, যখনই দেখবেন নর আছে এবং অমুকেও করেনি, আমিও করিনি, সেও করেনি, অমুকেও করেনি, ঠিক আছে, তুমিও করনি, ও করনি, তখনই এইরকম অর্ডারটা ফলোড হবে। হ্যাঁ বলুন। নরের জায়গায় যদি নাইদার থাকে তাহলে কি চেঞ্জ হবে না? এরকমই থাকে হ্যাঁ, তাহলে she did not like to have, neither did I, নাইদার দিয়েও হতে পারতো, নরও সেও করেনি, আমিও করিনি। বা দুরকম ভাবেই হয়, যখনই দুজন মানুষের প্রসঙ্গ আসছে, পজিটিভ দিয়ে হলে আইদার, নেগেটিভ দিয়ে হলে নাইদার অথবা নর। ওকে,
Next one, number 6. Taj Mahal is a what seeing monument in Agra? Number 4. No. এটাও একটা টিপিক্যাল ধরনের yes, number 2, absolutely correct. ঠিক আছে, তাজমহল is a monument worth seeing. ঠিক আছে, বা আমি যদি বলি it is a movie worth seeing, it is a book worth reading. ঠিক আছে, যখনই এই ওয়ার্থ কথাটা আসবে তারপরে সিইং মানে ওয়ার্থ হচ্ছে মানে হোয়াট ডু আই সে, মানে যেটা দেখাটা কি বলবো সার্থক। ঠিক আছে, যে যেটা মানে এক্সপিরিয়েন্স করাটা উড বি সার্থক অর লাইক অ্যান অ্যাচিভমেন্ট অর সামথিং। ওকে, সো ওয়ার্থ মানে হচ্ছে মানে এটা একটা মূল্যবান এক্সপিরিয়েন্স টু মানে হ্যাভ অর সামথিং লাইক দ্যাট। সো তাজমহল ইজ আ মনুমেন্ট ওয়ার্থ সিং। তাহলে আমরা আগে তাজমহলটা পেলাম, মনুমেন্ট ওয়ার্থ সিং যেরকম, সেরকমই এই ধরনের আরো আপনারা পেতে পারেন। সাপোজ আমি বললাম যে একটা কোনো বইয়ের নাম দিয়ে বললাম ইজ আ বুক ওয়ার্থ রিডিং, অথবা একটা মুভির নাম দিয়ে এলো ইজ আ মুভি অর আ ফিল্ম ওয়ার্থ ওয়াচিং অর ওয়ার্থ সিং। ঠিক আছে, অথবা একটা অন্য কোনো জায়গার নাম দেওয়া হলো, সেখানে দিয়ে বললাম যে ইট ইজ আ প্লেস ওয়ার্থ ভিজিটিং। কোনো একটা কোনো জায়গা আছে খুব সুন্দর জায়গা যেখানে বেড়াতে যাওয়াটা ডেফিনেটলি উচিত, তো বলার জন্য কি বলতে পারি যে ইট ইজ আ প্লেস ওয়ার্থ গোয়িং, তাই না? তো এই ওয়ার্থ কথাটা যখনই থাকবে তো ওয়ার্থ গোয়িং ওয়ার্থ সিং এরকম ভাবে ভার্বটা আসে। তো এইটাও আপনারা হবে। ঠিক আছে, সাপোজ আমি বললাম যে while in Manali river rafting is a adventure sports worth trying। ঠিক আছে, যে কেউ হয়তো মানালি বেড়াতে গেছে বা কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে গেছে যেখানে একটা টার্বুলেন্ট রিভার আছে, সেখানে রিভার রাফটিং হতে পারে বা হয়তো প্যারাগ্লাইডিং হতে পারে। ঠিক আছে, বা মাউন্টেন তো বানজি জাম্পিংও হতে পারে। তো ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্পোর্টস ওয়ার্থ ট্রাইং। ঠিক আছে, অর কোথাও একটা কোনো জায়গার স্পেশালিটি কোনো ফুড আছে। ঠিক আছে, তো আমাদের যেরকম বিভিন্ন জেলাতে একটা করে স্পেশালিটি আছে, হ্যাঁ, এক একটা ফুডের। তো ওই জায়গাতে যখন আমি ভিজিট করছি তখন ওইখানের ওই জিনিসটা ট্রাই করাটা হচ্ছে ওয়ার্থ। সেটা কি বলবো যে ইট ইজ আ সামথিং ওয়ার্থ ট্রাইং। ঠিক আছে, তো এরকম যখনই আপনারা পাবেন দেখবেন যে ভার্বটা আইএনজি দিয়ে ওয়ার্থের পরে বসছে। ওকে, তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্ন যেটা অনেক সময় অনেক রকম ভাবে আসতে পারে। ওকে ম্যাম ম্যাম হ্যাঁ, ম্যাম বলছিলাম কি যে ইমপ্রুভ দ্য বোল্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে ইজ এ ওয়ার্ড সিং মনুমেন্ট, তাহলে এই যে ইজ এ এই কথাটা তো বোল্ড পার্টে আছে, তাহলে তো আমাদের টোটালটাই চেঞ্জ করতে হবে। টোটাল দেখুন সেরকম কোনো ব্যাপার নেই, চেঞ্জ করলে হয়তো আপনারা অপশন যা পাচ্ছেন সেখান থেকেই আপনাদেরকে নিতে হচ্ছে। এবার যদি একটা ছোট ওয়ার্ডের মধ্যে চেঞ্জটা হয়ে যায় সেটাও হতে পারে, কেননা যা দেওয়া আছে আমি তাই অ্যাকসেপ্ট করব। যদি একটা একটা হয়তো ছোট প্রেপোজিশন রিলেটেড প্রবলেম আছে, ঠিক আছে, হয়তো দেওয়া আছে ফ্রম, ওটা হয়তো হবে টু। ঠিক আছে, সেইটুকুনি হতে পারে। অথবা হয়তো অ্যারেঞ্জমেন্টে গন্ডগোল আছে, সেটাও হতে পারে। অথবা হয়তো পুরো জিনিসটাকেই একদম ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিয়েছে, সেটাও হতে পারে। আপনাকে যেটা দেওয়া আছে সেটা যেভাবেই হোক না কেন কারেক্ট হলে কিটা হবে। আর তিনটে তো অপশন, অনেক তো নেই, অসুবিধা নেই তাতে, তাহলে ওইখান থেকেই একটা হবে। ঠিক আছে, এই তিনটের মধ্যে কোনো প্রবলেম নেই, এই তিনটেকে কখনো ডাউট করবেন না। যা দেওয়া আছে যে কোনো একটা আমি নেব, তার জন্য যদি পুরো ওলট পালটও হয়ে যায় কোনো ব্যাপার নেই। ঠিক আছে, নেক্সট ওয়ান, নাম্বার 7. What would you like to do? না, what would you like to do it for your birthday? খুবই সোজা এটা।
Ma'am, number one, ma'am. Absolutely correct. Number 1, to do. What would you like to do? এই ইটটা আননেসেসারি ছিল, দরকার ছিল না, তাহলে এটা ভুল আছে। তাহলে আমি কোনটা নেব? টু ডু। নেক্সট ওয়ান, নাম্বার 8। Ma'am, to. Absolutely correct, Kalyani. Absolutely correct. Be mistaken. You must be mistaken. Okay? সোজাও আসে, কিন্তু এরকম না যে সবসময় বড় বড় সেন্টেন্স আসে, কনফিউজ করার জন্য থাকে। ছোট ছোট শর্ট এবং ইজি জিনিসও থাকে, মেলানো মেশানো থাকে। এটা বোঝা যায় না যে কোন বছর যে কিরকম হবে, এবং জেনারেল ট্রেন্ড দেখে কাট অফ মাথায় রেখে সবকিছুকে চিন্তা ভাবনা করে সেরকম ডিফিকাল্টি লেভেলটা সেট হয় তো। তো কিন্তু এই যে আপনারা করছেন আর কি, সমস্ত রকম জিনিসের জন্যই প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা,